গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন সকাল নতুন দিন। সকালেই শুরু করে দিয়েছি রুটি করতে, কারণ আমার কর্তামশাই একটু তাড়াতাড়ি খেয়ে বেরোবে, ওই জন্যই তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিয়ে আমি বাকি কাজগুলো আবার করে নেব। সকালে যে যে কাজগুলো থাকে, চা করা, রুটি করা, ছানা করা, এইসব কাজগুলোই বেশিরভাগ থাকে। এরপর চলে যাব ফুল আনতে যাই বাগান বাড়িতে। তবে বন্ধুরা, এখন বেশি ফুল ফুটছে না। আমাদের যে গাঁদা গাছগুলো হয়েছিল, সেই গাঁদা গাছের ফুলগুলো অল্প অল্প মরে মরে গেছে, সেগুলো আর ফুল ফুটছে না। যে কটা জবা ফুল পাই সেই কটা দিয়েই পুজো করি। ফুল এনে তারপর ঘর দোরগুলো মুছে নেব। তো আজকে রুটির আটাটা আমি ছানা জল দিয়ে একটু মেখেছি। ছানার যে লেবু দেওয়া জলটা হয়, সেই জলটা দিয়ে একটু মেখেছি, গরম জলটা দিয়ে। বেশ সুন্দর রুটিগুলো ফুলে ফুলে হচ্ছে। সাধারণত আমি আটাটা মেখে আধ ঘন্টা রেখেই দিই, তারপর রুটিগুলো বানাই। তো বন্ধুরা, আজকে আমি রান্নাগুলো শেয়ার করব। আমি সারাদিন কি কি রান্না করলাম সেইগুলোই শেয়ার করব, আর আজকে বিশেষ কিছু শেয়ার করব না। তো এখানে আমি একটু আলু পোস্ত বানাবো, সেই জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো এই আলু পোস্তটা আমার ছেলে খুব ভালোবাসে, তো আমার ছেলে আসবে বলেই আমি আলু পোস্তটা বানাচ্ছি। যদিও ও আলু খেতে খুব একটা পছন্দ করে না, আর আমার হাজব্যান্ড তো আলু একদমই খায় না, তো আলু পোস্তটা আমার খুব ভালো লাগে। তো এখানে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমার আলু পোস্তটা আবার একটু অন্যরকম। আলুগুলো সেদ্ধ করে আমি এখন আর করি না, কারণ আমি এখন চলে এসেছি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির পছন্দ মতোই আমার খাবারগুলো বানাতে হয়। তবুও কি বন্ধুরা, জানো তো, আমি বাবার বাড়ির খাবারগুলো কিছুতেই ভুলতে পারি না। যতই আমার বাড়িতে খাবার বানাই, কিন্তু ওইগুলো যে সেদ্ধ করে আলুটা পোস্ত করা, তারপর যে সেদ্ধ করে রান্না করা, ছকে দেওয়া, সেইগুলো আমার বাড়িতে হয় না। আমার বাড়িতে আবার তেলটা একটু বেশি করেই জ্বলে। পোস্তর আলুগুলো একটু তেলে ছাঁকতে হয়, তবেই সেই পোস্তর আলুটা আমার ছেলে খায়। আবার এক একদিন আমি ভিডিও করে তুলে রেখে ওকে দেখাই যে এই দেখো, আলুগুলো আমি তেলে ছেঁকেছি। আসলে কি, পোস্তর আলুগুলো তো সাদা সাদা থেকে যায় পোস্তটা দিলে পরেও, ওই জন্য আমি আবার অনেক সময় ভিডিওতে তুলে রাখি যে আমি কতটা তেলের পরিমাণ দিয়েছি, কারণ ও আবার একটু তেলের ছেঁকাটা বেশি পছন্দ করে। আলুগুলো বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটার সাথে আলুটা ভেজে আমি আগে থেকেই পোস্তটা বেটে রেখে দিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা। তবে কি, কাঁচা লঙ্কার সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়েছি বন্ধুরা, কেননা উনি আবার শুকনো লঙ্কা ছাড়া খেতেই পারে না, উনি আমার ছেলে। তো যাই হোক, তো ওই কাঁচা লঙ্কা আবার দুটো দিয়েও দিলাম। সব কিছুতে লাল লাল চাই। তো এরপর আলুটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে টমেটোতে জল দিয়ে দেবো, আর পোস্তটা একটু ঝোল ঝোল করে বানাবো, তাই বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করতে দেব। এইভাবে একদিন পোস্তটা বানিয়ে দেখবে, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই আলু পোস্তটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। এবার পোস্তটা দিয়ে দেব। একটু জল দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, তারপর নামিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দেওয়াটা এই প্রথম আমার শুরু হয়েছে, কারণ ও আবার কোন হোটেলে খেয়ে এসেছিলো কাঁচা সর্ষের তেল দেওয়া পোস্ত, সেইটা এখন আমার শুরু হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আর নামিয়ে দেব। তবে কি, পোস্তটা কাঁচা সর্ষের তেল দিলে সেন্টটা বেশ ভালোই লাগে খেতে। এদিকে দেখো বন্ধুরা, পোস্তটা রান্না হয়ে গেল কমপ্লিট। কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি। এরপর আর কি রান্না করছি চলো দেখো।
যেহেতু আজকে নিরামিষ সেহেতু একটু বেগুন ভেজে নিচ্ছি। তবে বেগুন ভাজার থেকে বেগুন পোড়াটা খেতে বেশি ভালো লাগে। তো আমি আবার এই বারগুলো একটু মানি, কারণ সোমবারে আমি বেগুন পোড়াটা খাই, মঙ্গলবার খাই না, আবার বুধবার খাই, বৃহস্পতিবার শুক্রবার খাই না, আবার এখন চালু করেছি শনিবার খাওয়া। তো যাই হোক, আজকে যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু বেগুনটা পোড়াতে পারলাম না। আমি আবার বেগুন পোড়াতে অনেক কিছু দিই, যেমন মটরশুঁটি, টমেটো, গাজরটা দিই না, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, আবার আমার ছেলে নাকি এখন বলছে রসুনটাও দিতে। তো রসুন দিয়ে আমি এখনও পর্যন্ত করিনি। তো রসুন দিলে স্বাদটা খুব একটা ভালো লাগে না আমার। আমি একবার কোথায় খেয়েছিলাম রসুন দেওয়া, সেখানে অতটা ভালো লাগেনি। এরপর ওই বেগুন ভাজাতে হয়ে গেল। এবার দিয়ে দিলাম পালং শাকটা। পালং শাকটা একটু ভাজা করে নিচ্ছি। পালং শাকের তরকারির থেকে পালং শাক ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে যদি পালং শাকটা তোমরা ভাজো, দেখবে খেতে ভালোই লাগবে। নিরামিষ দিনে আমি পালং শাকটা এরকমভাবেই ভাজি, আর রসুন দিলে তো আরও ভালো লাগে। ভাজা রসুনটা বেশ ভালোই লাগে। দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। বেগুন ভাজাটা হয়ে গেল। আর এখানে দেখো, আঙুরগুলোকে আমি গুড় দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ আঙুরগুলো এত টক খেতে পাচ্ছি না। আর তার সাথে একটা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা যদি ওর সঙ্গে চটকে দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালোই লাগে। তবে জলটা একটু শুকনো করে নিলেই পালং শাক ভাজা তৈরি হয়ে যাবে। আর আজকে ছিল ভিটা অষ্টমী, তাই আমি একটু দুধ পিঠে বানিয়ে নিলাম। তো এই ছিল আজকের আমার সারাদিনের রান্না। বিকেল পর্যন্ত, রাত্রেরটা বাদ। তো আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে, একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। দিয়ে দিলাম খেজুরের গুড়। আর খেজুরের গুড় দিয়ে দুধ পিঠা খেতে আমার খুব ভালো লাগে। একটু নাড়াচাড়া করে ফুটিয়ে আর নামিয়ে দেবো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।